অস্ট্রেলিয়ার সিডনিতে মার্চ ফর হিউম্যানিটি ফিলিস্তিনের পক্ষে ঐতিহাসিক মিছিল। বৃষ্টি উপেক্ষা করে উত্তাল জনতাস্রোত। গত 3 আগস্ট সিডনি হারবার ব্রিজে নেমেছিল এক অন্যরকম প্রতিবাদের ঢল। মার্চ ফর হিউম্যানিটি নামে আয়োজিত ফিলিস্তিনপন্থী এই বিশাল বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। গাজার চলমান মানবিক সংকটের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে এই ছিল এক সাহসী কণ্ঠস্বর। বিক্ষোভের আয়োজন শুরু থেকেই আইনি জটিলতায় পড়ে। নিউ সাউথ ওয়েলস পুলিশ প্রথমে অনুমতি না দিলেও শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলিন্ডা রিগ বিক্ষোভের পক্ষে রায় দেন। আদালতের মাঝে আয়োজকরা গাজার বাস্তব সংকট তুলে ধরতে পেরেছেন এবং তাদের বাক স্বাধীনতার অধিকার সংরক্ষণেরও প্রয়োজন রয়েছে। 2018 সালের পর এটিই ছিল হারবার ব্রিজে প্রথম বড় জনসমাবেশ। বিক্ষোভ ছিল সেম সেম ইসরায়েল স্লোগানে মুখর পরিবেশে অংশ নিয়েছিল বহু পরিবার, শিশু প্রবাসী মুসলিম সম্প্রদায় এবং মানবাধিকার কর্মীরাও। একজন অংশগ্রহণকারী বলেন, গাজার শিশুদের ছবি দেখে নিজের সন্তানের কথা মনে পড়ে, চুপ করে থাকতে পারি না। একজন জানান, সরকার যখন ইসরায়েলকে প্রতিরোধ ব্যর্থ হয় তখন আমরাই প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়াই। 2 ঘন্টা শান্তিপূর্ণভাবে চলার পর পুলিশ জননিরাপত্তার অজুহাতে মিছিল থামানোর নির্দেশ দেয় এবং মোতায়েন করা হয় দাঙ্গা দমন বাহিনী। বিক্ষোভে অংশ নিয়েছিলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, ফেডারেল এমপি এড হুস্কি, সাবেক প্রধানমন্ত্রী বব কারসহ অনেকেই। আয়োজন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ বলছে এটি ছিল শুধু একটি মিছিল নয়, বরং একটি মানবিক জাগরণ। অন্যদিকে ইহুদি উপদেষ্টা বোর্ড আদালতের সিদ্ধান্ত হতাশা প্রকাশ করেছে। আর প্রধানমন্ত্রী আস্থনি আল বাজিন বলেন, আন্তর্জাতিক চাপ নয় সিদ্ধান্ত, তবে ইসরায়েলের নিরাপত্তা বিবেচনায়। এই মিছিল অস্ট্রেলিয়ার নাগরিকদের শুধু মানবিক চেতনার নয়, আইনি প্রক্রিয়ারও সাহসী অংশগ্রহণের এক অনন্য দৃষ্টি স্থাপন করেছে।